এটা তো আমাদের দেশিটা যেমন না, দেশিটা এটা কিন্তু খাইতে মজা। তো উনি আমাদের বাংলাদেশি ভাই, ভাইয়ের নাম কি? জামালউদ্দিন। তো ভাই এখানে কাজ করে মক্কার পাশে। দেখুন কত ঠান্ডা বাতাস এখানে, এখানে অক্সিজেনও বেশি কারণ এখানে গাছপালা বেশি। তো এই জায়গার নাম কি বর্তমানে? ওয়াদি নোমান। এটা তো মক্কার পাশাপাশি, মক্কাতে তো বেশি দূরে না, কত কিলোমিটার? 20 কিলোমিটার। 20 কিলোমিটার। এখানে দিয়ে আড্ডা দেওয়ার মতো সুন্দর জায়গাও আছে। আপনার আড্ডা দেন নাকি সৌদি আসে? ও, সবাই রাত্রে এখানে আড্ডা দেন কাজ শেষে। এটা কি পানির ফিল্টার? মানে সৌদি আপনারা দিছে এখান থেকে ফিল্টার করে পানি খাওয়ার জন্য না? এই যে আমি যে ভিডিও করতেছি, এটা তো মনে করেন মানুষ দেখলে বিশ্বাস করবো না যে এটা সৌদি আরবে। সবাইকে বাংলাদেশের ভিডিও কইরা সৌদি আরবের নাম দিয়ে চালাই দিছি। এটা হচ্ছে বড়ি গাছ, বড়ি গাছের মধ্যে ফুল আইছে। বড়ি তো ধরে মনে হয়, ঠিক না? এটা কি কুমড়া গাছ নাকি? মিষ্টি কুমড়া না? ও, ওই মিষ্টি কুমড়া আছে দেখা যায় মাশাআল্লাহ। এই যে মিষ্টি কুমড়া। এটা কি লেবু গাছ ভাই? এত বড় বড় লেবু, ইয়া বড় লেবু। সবকিছুই দেখা যায় এখানে করে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ভালো আছেন? ঘুরতে ঘুরতে আসলাম বুঝছেন। তো এইদিকে গেছিলাম, গিয়া আর কোনো বাঙালি পাইছি না, দুইজন সুদানি পাইছি। তো এই দিক দিয়ে যাওয়ার পথে বাইরে পাইছি। তো ভাবলাম তো একটু ঘুরে ঘুরে দেখি। আমার তো ঢাকা নরসিংদী। আপনার? সব চিটাগাং না? চিটাগাং আমি ছিলাম, বোয়ালখালীতে ছিলাম আর কি। হ্যাঁ, নেমনে সমস্যা নাই, লাস্টে তো নেমনে কয়েকটা। পুরা তো বাংলাদেশের মতো, পুরা বাংলাদেশের মতো বাইরে কইতাছি আর কি। আমি যদি ভিডিও আপলোড করি, যদি এটা সৌদি আরবে, কেউ বিশ্বাস করবো না। তো এটি কত করে বিক্রি করা যায়? 30 টাকা 50 টাকা দাম থাকলে 40 টাকা। ও, এটা কি আপনারা নিজে নিয়ে করতেছেন নাকি? মানে নিজে লেস নিছেন জমি তারপর করতেছেন? কয়জনে নিছেন? 4-5 জনে? হ্যাঁ ভাই, আমি তাই জেদ্দাতেই বর্তমানে। হ্যাঁ, না একা না, ওই মুদাররিস নিয়ে আইছি, মানে শিক্ষিকা। তো ওরে বালুর মধ্যে বসাই দিয়েছি। আমি বলছি আমি একটু ঘুরে ঘুরে আসি, তোরা এখানে ইয়া কর। এটা তো আমাদের দেশিটা যেমন না, দেশিটা। এটা কিন্তু খাইতে মজা। তো এখানে কতদিন যাবত চাষাবাদ করতেছেন? 4 বছর যাবত। এই চাষাবাদে লাভ কিরকম ভাই? লাভ আছে ভাই, বছর শেষে কি ও, আসলে আসে, না আসলে অনেক সময় কিছু না, মানে ফলন ভালোইলে আছে বাংলাদেশের মতো। এগুলা কি এখান থেকে ইয়া করে নাকি নিয়ে যায় সে, নাকি আপনাদের নিয়ে যায়? তো ওই বাজারে নিয়ে যায়, গাড়ি দিয়ে হালাকা পাঠায়। ও, এখান থেকে হালাকা নিয়ে যায়। ও, এই বটবটি তো মানে কয়েকদিন পর পর ইয়া করতে পারেন। কয়দিন পর পর তোলেন? 2 দিন। 2 দিন প্রতিদিন এরকম। আর নিবেন? এতগুলা খাইতে পারবো না তো। কান ফ্রিজের মধ্যে রাখেন। এতগুলা তো নষ্ট হয়ে যাবো না? এগুলা নষ্ট হবে না, ফ্রিজের মধ্যে রাখলে হবে না, কিছু হবে না। আরে কুমড়া দিতে হবে না, ইয়া দিলে চলবো, লদ্দুর দিলে চলবো। অনেক মিষ্টি। ভালো, আপনারা ইয়া করে করছেন, একটা ইলি যথেষ্ট। না না নেন নেন,
লাগলে আর নেই আরে কি কোন আরে মাঝে মধ্যে আইসে নিয়ে যাইয়েন না আমি তো দূরে 70-80 কিলোমিটার না আসলে কোন জায়গা থাকে যদা হাইল মারবা হাইড মারো বর্তমানে হাইল মারা তাই তো বাইরে আমারে দিয়ে দিল কি এটা মিষ্টি কুমড়া না আমরা পুরো ফুল দেশি মিষ্টি কুমড়া এটি তো ফাই না ওই রকম ও এখানে ফাই কি কুমড়া জানেন বাতিটা আছে না বাতিটা ফাই পাকনাটা এটা তো একেবারে করা কষি পাকনাটা হুম এটা তো আমার যাইব কত দিন এক সপ্তাহ যাইব এই তরকারি ও শাক নি রে শাক না যেগুলা দিছেন এগুলোই তো খায় শেষ করতে একা মানুষ তো আমি তো আর ইয়ার থাকি না পেবে আইটিটা দেখবো আর কি একটু দেখার শখ আছে চলেন একটু দেখে আসি আমার মূল উদ্দেশ্য হয়েছে যে দেখি বাইরে কিভাবে কৃষি কাজ করে এখানে কি কি কষ্ট ভাই কষ্ট তো ভাই বিদেশ মানেই কষ্ট তো সন্ধ্যা হয়ে গেছে এখন আমার বের হয়ে যেতে হইব এখানে 5-6 জন বাংলাদেশি ভাই কাজ করে ওই যে আমার গাড়ির সামনে তো আমার ফ্রিতে অনেক কিছু দিয়ে দিল বটবডি লদিয়াস বটবডি বলতে মানে আমাদের দিকে লুদুরি বলে একটা মিষ্টি কুমড়া 4-5টা লেবু আরও অনেক কিছু ভেন্ডি আমাদের দিকে বলে দারাইশ কোর্স কত এগুলা দিয়ে দিছে কোর্স কি তো এখন এগুলো আমি না ভিডিও এটা তো করতে কমসে কম 6-7 কিলো তো এগুলা নিয়ে যাইতে খুবই কষ্ট হইতেছে আমার এই যে আমার গাড়ি এখানে রাখা আছে ও আল্লাহ এত পরিশ্রম এই তো দেখেন এই মিষ্টি কুমড়া লেবু দেরাস লুদুরি বটবডি অনেক কিছুই দিছে তো পিছনেও মনে হয় জায়গা নাই তো জায়গা আছে একটু এটা আজকে নতুন আবার কিনলাম পানি বের রাখার জন্য এখন মিষ্টি কুমড়া লদুরিটা এইখানে আগে লাগিয়ে দিই এই ছিল আজকের ঘোরা গাড়ি তো রাস্তার যে একটা অবস্থা এই যে দেখেন রাস্তার অবস্থা দেখেন কোনোভাবে যদি থামি তা গাড়ি আর নিয়ে যেতে পারবো না তাই স্পিডে এই পাথর উপর দিয়ে আমার গাড়ি চালা যাইতে হইব আর যদি কোনোভাবে আমি গাড়ি থামাই দিই তো গাড়ি নিয়ে আর আগাইতে পারবো না সামনে তো এই ছিল আজকে আমার মক্কার পাশে ঘোড়াগাড়ি এবং বাংলাদেশি ভাইরা কৃষি কাজ করে সেটাই আপনাদের কাছে তুলে ধরা মুখ্য বিষয় ও অবস্থা খুবই খারাপ রাস্তার যাক কাঁচা রাস্তাটা পার করলাম আসলে রাস্তা এখানকার রাস্তা খুবই বাজে রাস্তা শুধু পাথর আর পাথর তো এখানে আমার বাংলাদেশি ভাই আছে 5 জন তো 5 জনে খুবই পরিশ্রম করে বললো সারাদিন তারা অনেক পরিশ্রমের ফলে এখানে ফসল উৎপাদন করে তো যাক এখন এরা ভালোই আছে সবাই এদের জন্য দোয়া করবেন আর আমিও দোয়া করি বাংলাদেশি ভাই আমার এত পরিশ্রম করে কাজ করে তো এদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ দেখা হবে আগামী কোনো ভিডিওতে